আসসালামু আলাইকুম। ফাতেমাস কিচেন এন্ড শখের রান্নায় আপনাকে ব্যাবাককে স্বাগতম। মুই বরিশালে মনু, মুই আইসগো আমনে ঘরে রান্না করে দেখামু উত্তরবঙ্গের বিখ্যাত খাবার ঝালের পোলাও। আসলে সত্যি এই ঝালের পোলাওটা খাইতে অসাধারণ, এক কথায় অসাধারণ। এজন্য আমি রেগুলার ভাতের চাউল, আমরা যে চাউলটা সবসময় খাই ওই ভাতের চাউল আমি 1.5 পট চাউল নিছি। এখন আমি এই চাউলগুলো আরে ভাজ্যে নেব। একটা খোলায় দিয়া এই যে আমি ভাজ্যে নিতেছি একটা কড়াইয়ের ভিতরে আর কি। এগুলো ভাইজে নেব মানে ফুটোই নেব, ভালো করে ফুটোই নিতে হইবে। সুন্দর মতো নাড়াচাড়া করে ভালো করে আমি ফুটাই নেব। আমরা বরিশালের মানুষও এই চাউল ভাইজা রান্না করি, কিন্তু ওটারে আমরা বলি বিস্কিট। আমরা জাল দেই না, আমরা গুড় দিয়া বা চিনি দিয়া নারিকেল আর দুধ দিয়ে আমরা এটা রান্না করি গরম মশলা টসলা দিয়ে, ওটাও খাইতে খুব স্বাদ হয়। ওটারে বলে বিস্কি। আর উত্তরবঙ্গের মানুষ এইটা রান্না করে মাংস দিয়া ঝাল ঝাল, এইটারে বলা হয় ঝালের পোলাও। এখন ওই চাউলগুলো আমি ভালো করে ধুয়ে নিতে আসি, মানে 10 মিনিটের মতো ভিজানো আছিল আমার চাউল। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা চাকনির উপরে রাইখা ছাইকে নিতে আসি, পানি দিয়ে আমি ছাইকে নিতে আসি। আমি বাজার থেকে একটা দেশি মুরগি নিয়ে আসছি। এই ঝালের পোলাও দেশি মুরগি দিয়েই খুব ভালো লাগে। দেশি মুরগিটাকে কাইটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এদিকে একটা চুলায় একটা কড়াই বসাই দিছি। কড়াইয়ের ভিতরে আমি দিছি সরিষার তেল, দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ, আর দিয়ে দেব এখন কাঁচা মরিচ, শুকনো মরিচ, গোলমরিচ, এলাচ, শাল, তারপরে আপনার তেজপাতা, লবঙ্গ, এগুলো সব এই তেলের ভিতরে দিয়া একটু ভাইজে নেব। মানে ভাইজে নিলে মানে সুন্দর একটা স্মেল বাইরে। এখন আমি এই দিয়ে দিছি আমি হলুদের গুঁড়ো। আমি যতটুকু হলুদের গুঁড়ো লাগবে ততটুকুই আমি দিয়ে দিছি। আমি দিয়ে দিছি স্বাদ মতো লবণ, আরো দিয়ে দিছি আমি বাটা মরিচ। ঝালের পোলাও তো এই জন্য ঝালের পরিমাণটা একটু বেশিই দিছি। আমি দিয়ে দিছি আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো দিছি। আর 1 টেবিল চামচ আমি দিয়ে দিছি জিরা আর গরম মশলা বাটা। আমি সবকিছুই বাটা, সবসময়ের জন্য বাটা মশলা ব্যবহার করি। এখন এই তেলটা যখন ছাইড়ে দিয়েছি কষানোর পরে, এখন এই যে মাংসটা এখন আমি ওই যে মশলার ভিতরে আমি দিয়ে দেব। আমি দিয়ে একটু নাড়াচাড়া কইরা সুন্দর মতো কষাই নেব। মানে আপনারা যে যাই রান্না করেন, মানে যখন কষাইবেন একটু ভালো করে কষাইবেন আর পরিমাণ মতো মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। একেবারে অতিরিক্ত দিলেও তেল পেঁয়াজ অতিরিক্ত দিলেও ভালো লাগবে না, মানে পরিমাণ মতো দিতে হবে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনারা বেশি বেশি আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন সবাই আমাকে ফলো দিবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। নিত্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। একটা ভিডিও বানাইতে আমাদের খুবই কষ্ট হয়। আপনাদের সাপোর্ট যদি না পাই তাহলে তো আমাদের এই ভিডিও বানানোটাই হয় বৃথা। আপনারা সবাই দয়া করে সাপোর্ট দিবেন। বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যাব। এখন এই যে আমি কষাইয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়া আমি এই যে কড়াইটা আমি ঢাকনা দিয়ে ঢাইকে দিলাম। এখন আমি এটার কষায় রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত মানে একেবারে মাখা মাখা না হবে। মাখা মাখা হওয়া পর্যন্ত আমি এই মাংসটা রান্না করে নেব। আর আমি অতিরিক্ত সিদ্ধ করব না, যেহেতু মাংসটা আবার ওই ভাতের ভিতরে দিতে হবে, এই জন্য আমি অতিরিক্ত সিদ্ধ করব না। এই যে এখন তেল ছাইড়ে দিছে, এই যে এখন আমার মাংসটা রান্না করা প্রায় হয়ে গেছে। এই যে এইভাবে হয়ে গেছে। এখন আমি মাংসটা তুলে নেব। এই যে মাংসটারে আমি একটা অন্য একটা কড়াইয়ের ভিতরে বা বাটির ভিতরে আমি তুলে নিছি। এই কড়াইটার একটু পরিষ্কার করে নেব। কড়াইটা আবার চুলোর উপরে বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিছি গরম মশলা, তেজপাতা। এখন একটু আমি নেড়ে চেড়ে নেব তেলের উপরে। আমি দিয়ে দিছি আবার হলুদের গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ। যেখানে আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। আরো দিয়ে দিছি আমি মরিচ বাটা,
আদা রসুন বাটা, জিরা গরম মসলা বাটা এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। মানে ভাইজা নেব একেবারে। কষাইয়ে সুন্দর মতো কষাইছি। চাউল তেল বাইরে গেছে। এখন এই যে চাউলগুলা এই যে আমার ধোয়া চাউলগুলো আমি এর সাথে অল্প কিছু ছোলা ছিল আমার ঘরে সিদ্ধ করা ছোলা। আমি এই ছোলা কয়টা এই চাউলের সাথে আমি দিয়ে দিলাম। আপনারাও ছোলা দেওয়ার চেষ্টা করবেন। সিদ্ধ ছোলা দেওয়ার চেষ্টা করবেন। আমি অল্প কয়টা ছোলা ছিল, অল্প কয়টা ছোলাই আমি দিয়ে দিছি সিদ্ধ করে। এখন এই যে কষানো হয়ে গেছে আমি দিয়ে দিছি পানি। আমার তো ভাতের চাউল তো এইজন্য একটু পানির পরিমাণটা একটু বেশিই লাগবে। কিন্তু পোলাওর চাউলে আবার পানির পরিমাণ কম দিলেও হয়। আর ভাতের চাউল আবার ভাজা চাউল এজন্য আমি পানির পরিমাণ আপনার দেওয়ার পট চাউলে আমি ৩ পটেরও একটু বেশি দিছি পানি। এই যে এখন এই যে আমি এটারে সিদ্ধ এই যে এখন একটু পানি কমে গেছে। এখন এই যে মাংসটা দিয়ে মানে ৫০% আমার ভাতটা সিদ্ধ হয়ে গেছে। ৫০% সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে আমি মাংসটা দিয়ে নিছি আমি। মাংসটা দিয়ে এখন আমি জাল করে নিব। এখন আমি আর ঢাকনা আর দেব না। এই যে আমি এই জালের পোলাও ঢাকা বইসা এক নওগাঁর ভাবি রান্না করে খাওয়াইছে। আমার খুব ভালো লাগছে। আমি এখন দিয়ে দিলাম বরিশালের বোম্বাই মরিচ, ঘ্রাণওয়ালা বোম্বাই মরিচ। মানে খুবই ঘ্রাণ। এই যে এখন দিয়ে আমার মেয়ে তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আম্মু দাও, আম্মু দাও। এই যে তারে আমি তুইলা দিতে আছি। যে কখন খাবে? এই যে আমার রান্না করাও শেষ। এই যে মেয়ে এখন খাইতে আছে। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন।